মাত্র 3টি প্রশ্নের উত্তর জানতে পারবেন না। একটু আগে ভাইটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। কি কি প্রশ্ন? যেমন আপনারা এখানে এসেছেন, আপনাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে। এই জন্মের আগে, এই পৃথিবীতে আসার আগে মায়ের কাছে ছিলেন। বাবার কাছ থেকে আমরা মায়ের কাছে এসেছি, মায়ের কাছ থেকে মাতৃদ্বার দিয়ে বেরিয়ে এই জগতে ভূপৃষ্ঠ হয়েছি। কিন্তু প্রশ্নটি হচ্ছে, তার আগে মায়ের গর্ভে আসার আগে আমরা কোথায় ছিলাম? কোন শিক্ষা প্রতিষ্ঠানে মৃত্যুর আগে আমরা কোথায় ছিলাম এই শিক্ষা দেওয়া হয় না। বাংলাদেশে বড় বড় এথিয়েস্ট আছে, নাস্তিক আছে, যারা তাদের বিদ্যার অহংকারে প্রবত্ত হয়ে তারা ব্যাখ্যা দিচ্ছেন মৃত্যুর আগে আমরা অন্ধকারে ছিলাম, জন্মের পর আমরা আলোতে এসেছি, মৃত্যুর পর আবার অন্ধকারেই চলে যাব। সুতরাং জগতে যখন আলোতে এসেছি, এই আলোর জীবনটাকে, আলোর ঝলমলে জীবনকে উপভোগ করুন। যতদিন বেঁচে আছি ততদিন ভোগ করতেই থাকুন। মরবার করে শ্মশানে যাব, শ্মশানে গিয়ে পুড়ে ছাই, মরবার পর আর কোনো জীবন নাই। মরবার পর আর কোনো জীবন নাই, এই জন্য কি হরিবোল দেওয়ার দরকার ছিল এইবার? আমাকে খুব মশা, আমার খুব মশা প্রিয়। এটা ঘরে কোয়েল আছে, কোয়েলটা নিয়ে আসতে পারেন দয়া করে কেউ। মশা খুব পছন্দ করে, কারণ আমি তো সারা জীবন মানুষকে জ্বালিয়েছি, মশারা আমাকে জ্বালায়। হ্যাঁ, ওরা আমার চরণে রক্তপান করছে খুব। হ্যাঁ, পাপ হবে মা। এখানে এক মা বলেছেন মশা মারলে পাপ হবে না। আমি মশা মারি না মা। ওরা যদি আমার রক্ত খেয়ে পেট ভরে তাও যদি বসে থাকে, সরাই দেই যে ভাই যা, আমারে খেপাইস না, টিকি গরম করো না, নাহলে যদি একটা থাপ্পড় মেরে দেয় তুই মরে যাবি, আর সেই পাপের ভোগ আমাকে করতে হবে। আমি মা মশা মারি না। কারণ আমাদের শাস্ত্রে, ভাগবত আদি শাস্ত্রে আপনার মাথার যে উকুন আছে সেটাও আপনি মারতে পারবেন না, তবে আপনি প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। অনেক মায়ের মাথায় উকুন আছে। কার মাথায় উকুন আছে? হাত তুলুন দেখি, দেখি কার কার মাথায় উকুন আছে। হ্যাঁ, উকুন আছে। এই অনেক অনেক জায়গায় দেখি যে মায়েরা কি করে, সারি সারি বসে, সামনে এক মা, পিছনে আরেক মা, তার পিছনে আরেক মা। তার মানে সবার মাথায় উকুন, আর একজন একজন সারি সারি করে পিছনে পিছনে ভাবতেছে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে এরকম উকুন পর্যন্ত মারতে পারবেন না। মুসলমান ভাইদের যাকে এহলাম বলেন, তারা যখন মক্কা মদিনা হজ করতে যায়, এই আমার গায়ে যে কাপড়টা আছে, এটাকে আমাদের আধুনিক ভাষায় বলা হয় ওড়না। আমাদের পদাবলী সাহিত্যটাকে বেসর কাকলি বলে, আর ইসলামিক দৃষ্টিতে তাকে বলা হয় এহলাম। দেখবেন মক্কা মদিনা হজ করবার সময় আমাদের বাবা মা মারা গেলে যেমন আমরা মস্তক মুন্ডন করে দেই, ক্ষৌরকর্ম করি, মুসলমান ভাইরা সারা জীবনে বাংলায় লুঙ্গি পরে কাটায়। আমাদের হিন্দুরা সারা জীবন লুঙ্গি আর চোঙ্গা পরে কাটায়, কিন্তু যেই বাবা মা মরে তখন আর লুঙ্গি পরতে পারে না, চোঙ্গাও পরতে পারে না, হ্যাঁ, ধুতি। এমনি ভাবে মুসলমান ভাইরা এদিকে যাই করুক না, তারা তহবন করুক আর মহাবন করুক, ওইখানে গিয়ে সবাইকে সাদা বস্ত্র, শুভ্র বস্ত্র পরিধান করে, হ্যাঁ, একখানা এই উত্তরীয়, যাকে বৈষ্ণবীয় ভাষায় বলে উত্তরীয়, তো সেখানে ওনাদের এহলামের কথা বলা হয়েছে। তাদের শাস্ত্রে জীব হত্যা করা যাবে না, সেখানে বলেছে পবিত্র মক্কা মদিনা হজ করতে গিয়ে ওই এহলামের যদি উকুন থাকে, কোন প্রাণী চলাচল করে, তাইলে তা হত্যা করতে পারবে না। তেমনি করে মাথার উকুন যতই অত্যাচার করুক, চেষ্টা করুন যাতে উকুন না হয়। মামনি, যাদের মাথায় উকুন আছে আপনি উকুন মারতে পারবেন না। আর আমরা কি করি, উকুন বের করে একেবারে নখের আগায় দুটা দিয়ে একেবারে পিষ্টিত করে শেষ। আচ্ছা, আপনাকে যদি এই রোডে ধরে উপরে একখানা কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, কেমন লাগবে? একখানা বড় কাঠের টুকরা অথবা কোন একটা পাটাতন বা পাথর, একেবারে পিষে শেষ। তা আপনি যেভাবে পিষে শেষ করতেছেন, একদিন আপনিও উকুন হবেন। আর যাকে আপনি মারলেন সে হয়তো মানুষ হলো, আর তার মাথা আপনি উকুন হয়ে কামড়াতে শুরু করলেন, আপনাকেও নখের আগায় টিপে মারলো। এই বয়সে খালি হরিবল দিতে খুব আনন্দ পাচ্ছেন উনি। তো যাকে যে কথা বলতেছিলাম, যে আমরা এই জগতে
আসবার আগে বাবা কোথায় ছিলাম? কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় না। আবার যখন এলাম তখন কি জন্য এলাম, আমাদের কি করার দরকার? বাহিরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া হচ্ছে আপনারা যেই বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন ওই বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি লেখাপড়া করে চাকুরি বাকুরি করে ব্যবসা বাণিজ্য করে কি করে আপনার জীবনটাকে আরো বেশি করে ভোগ করতে পারবেন, কি করে আপনার জীবনটাকে এই জগতে থেকে আরো সুন্দর বাড়ি গাড়ি নারীর ব্যবস্থা করে ভোগ করে ভালো করে কাটিয়ে এই জগৎ থেকে বিদায় নিতে পারবেন। তবে এই বিদায় কিরকম বাবা? এই বিদায় হচ্ছে ঠিক অন্যান্য প্রাণী এই জগৎ থেকে যেভাবে বিদায় নিচ্ছে, আমাদের মানব জীবনের উদ্দেশ্যকে ভুলে গিয়ে কেবল আহার নিদ্রা ভয় এবং রতিরমন ক্রিয়া দ্বারা প্রমত্ত হয়ে আমরা যার মতো করে বিদায় নিচ্ছি। আমাদের যদি আমরা জন্মের দিকেও তাকাই, আর আমাদের শাস্ত্রে যে 84 লক্ষ প্রজাতির পরিভ্রমণের কথা বলা হয়েছে, আপনি যেই প্রজাতিই জন্মগ্রহণ করুন না কেন সকল প্রজাতিতেই আপনাকে দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। আজ আপনারা ভাগ্যবশত মানব জন্ম লাভ করেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? এই যে ভারত ভূমিতে আপনাদের জন্ম হয়েছে, এই তো সেদিনও বরিশালে কিশোরগঞ্জে এই এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ ঘুরে আসলাম। আবার আগামী 15 তারিখে আবার চলে যাব গোপালগঞ্জে, 16-17 তারিখ গোপালগঞ্জ থেকে আবার ওখান থেকে ব্রাহ্মণবাড়ি আসবো 18 তারিখ, 19 তারিখে চলে আসবো ঠাকুরগাঁয়। এইভাবে প্রতি মাসে 2-3 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে যেতে হয়। এই বাংলাদেশের সব জায়গায় ঘুরে ঘুরে আমাদের অনেকগুলো খারাপ অভিজ্ঞতা হয়েছে। হাজার হাজার লোকের মাঝে তাদের যদি বলা হয় যে বাবা অন্তত একজন হাত তুলুন যে আপনি ভগবানের ভক্ত হবেন, কালকে থেকেই সবকিছু খাওয়া দাওয়া বাদ দেবেন, মাছ মাংস, একজন হাত তুলবে না। কারণ তারা ভোগ করতে করতে এমন ভাবে অভ্যস্ত হয়েছে যেখানে ভোগী সম্প্রদায় হয়ে তারা জীবন যাপন করতে চাচ্ছে। কিন্তু এর মাঝেও যদিও আপনারা ভোগ সম্প্রদায় হয়েও ভোগী হয়েও জীবন যাপন করছেন, তবে যদি আপনি সারা পৃথিবীর দিকে তাকান, যদি আপনার দেখার ভাগ্য না হয়, আপনি যদি পত্র পত্রিকাও পড়েন, ইতিহাস পর্যালোচনা করেন, দেখবেন সারা পৃথিবীর তুলনায় এই বঙ্গ ভারত বাংলাদেশ এখনো পৃথিবীর স্বর্গরাজ্য। কেন? অনেকগুলো দিক দিয়ে আজও বাংলাদেশ স্বর্গরাজ্য। আপনি নৈতিক চরিত্রের কথাই বলেন, আপনি ধর্মের কথাই বলেন, আপনি অসাম্প্রদায়িকতার কথাই বলেন, পৃথিবীর কোথাও এইরকম আর দ্বিতীয় দেশ নাই যেই দেশে এখনো মায়েরা তাদের মাথায় ঘোমটা দেয়, এখনো মায়েরা নগ্ন ভাবে হাঁটাফেরা করে না, যা আমেরিকায় হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে। এই যে অস্ট্রেলিয়ায় আমার গ্রামের এক ছেলে, আমি যাকে নিয়ে এসেছিলাম, সে হয়তো পরশুদিনও কথা হলো, 18 বছর ছেলে মেয়েদের বয়স হলে তাদের আর সংসারের কোনো দায়িত্ব নেই, বাবা মা কিচ্ছু বলতে পারবে না, যে যার ভেতরে জীবন যাপন করছে। সবার আলাদা আলাদা ঘর আছে, ছেলে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে যাচ্ছে, বাবা আরেক গার্লফ্রেন্ড, মা আবার বয়ফ্রেন্ড নিয়ে মাইক্রো নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে পার্কে। একই জীবন হলো, বাবারও গার্লফ্রেন্ড আছে, মায়েরও বয়ফ্রেন্ড আছে, ভাইয়েরও আছে, বোনেরও আছে। আর তাদের বিবাহিত জীবন নেই, মানে যার নয়নে যারে লাগে ভালো। এইটি নৈতিক চরিত্রতার কতটা অবনতি, যা আমেরিকার মতো এত বড় উন্নত দেশ, বুদ্ধিজীবীর দেশ, বিজ্ঞানের দেশ, প্রযুক্তির দেশ, সেই দেশে নষ্ট চরিত্রের মানুষ। সেই জন্য তারা প্রকাশ্যে সবকিছু করছে। আপনারা ডিশ চ্যানেল, ডিসকভারি চ্যানেল দেখবেন, খুললে দেখতে পাবেন একেবারে বিশ্ব অপরূপ সুন্দরী মায়েরা, তাদের পরনে বসন ভূষণ নেই, সমুদ্র সৈকতে নগ্ন বেশে ঘুরে বেড়াচ্ছে। একই সভ্যতার যুগ, মডার্ন সিভিলাইজেশন ইজ এ ফেইলার। সেই জন্য অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, আমাদের বৈদিক শাস্ত্রের ভগবত গীতার আদর্শের কাছে
আজ পাশ্চাত্য দেশের সভ্যতা ব্যর্থতায় পর্যুদস্ত। সেই জন্যে সারা পৃথিবী ঘুরে এই নগ্ন রূপ দেখতে পাবেন পৃথিবীর সভ্য মানুষদের। আর এই বাংলার বাঙালি মানুষ, যেখানে বৈদিক পুরাণাদি শাস্ত্রে পর্যন্ত আমাদের এই ভারত ভূমিকে ধন্য বলা হয়েছে। আর এই জন্য বলেছিলাম যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম আর কি এমনও হবে? যদি আফ্রিকার কঙ্গো জঙ্গলে জন্ম হয়, তবে মানুষ হয়ে আপনাকে মানুষের মাংস খেতে হবে। এই তো আনন্দিনী দাস ব্রহ্মচারী, যিনি নিগ্রো, যিনি ওই কঙ্গো জঙ্গল থেকে এসে ভক্ত হয়েছিলেন, বাংলাদেশে এসেছিলেন, যিনি মানুষ খেত মানুষ, যিনি ভগবানের ভক্ত হয়েছেন। যদি আমাদের এইভাবে এই বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমেরিকায় জন্ম হতো, বাংলাদেশের মানুষের একটি সৌভাগ্য যে মায়েরা জন্মের পর থেকেই সন্তানের একটু 5 বছর বয়স হলে তারা তাদের সন্তানদেরকে ঠাকুরের ঘরে পাঠায় দেয় অথবা তুলসী দেবীর কাছে পুজো করার জন্য পাঠিয়ে দেন। কিন্তু পাশ্চাত্য দেশে তুলসীর গাছই নেই, আর পুজো করবে কি? আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রচার প্রসারের ফলে আপনাদের হিন্দুদের বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যে তুলসী দেবী আছে, সারা বিশ্বে তুলসী দেবী আজ পূজিত হচ্ছে। তো যে কথা বলতেছিলাম যে আমাদের মানব জীবনে জন্মের আগে কথায় ছিলাম কেন এই পৃথিবীতে এসেছি। আপনারা আমার আলোচনার পরেই এই অনুষ্ঠান সমাপ্তি হবে। মা সভাপতি মহোদয় তিনি তার সমাপ্তি ভাষণ প্রদান করবেন। আপনারা চলে যাবেন আপনার গৃহে, কিন্তু আজ যেই গৃহে আপনারা চলে যাবেন, মা বাবা আপনারা এসেছেন, অনুষ্ঠান শেষে আপনারা চলে যাবেন। কিন্তু আজ যেই বাড়িতে চলে যাবেন আপনারা, ওই বাড়িটা একদিন চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে হবে। প্রশ্ন, যাবেন কোথায়? খাবেন কি? 1000 বছরেও যারা আপনার বাড়ি থেকে আপনার জ্ঞাতিবর্গ পিতৃপুরুষেরা যারা চলে গেছে মা বাবা, তারা আর কেউ আসবে না। 1000 বছরেও আর কেউ আসবে না। আপনারাও একদিন চিরদিনের জন্য চলে যাবেন, আপনারাও আসবেন না। যাবেন কোথায়? খাবেন কি? থাকবেন কোথায়? এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সাধারণ শিক্ষিত মানুষদের এই ধারণা যে এই বিষয়ে পরকালে কি হবে মরবার পর কেবল সাধুরাই ভাববে। আর আমাদের কত কিছু আছে, যেমন যে সমস্ত সংসারী মানুষ আপনারা সামনে বসে আছেন, আপনারা ভাবছেন আমাদের কত কিছু কাজ আছে, ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের বিয়ে দিতে হবে, সংসারের ভরণ পোষণ চালাতে হবে, নাতনি বড় হয়ে গেছে, বড় ছেলেকে বিদেশে পাঠাতে হবে, বিয়াই বিয়ানি আসছে তাদের যত্ন করতে হবে, ঘর বাড়িতে আরো সুন্দর করে সাজাতে হবে, ব্যবসাটাকে উন্নত করতে হবে। আমাদের কত কাজ, কাজের শেষ নাই। আর সাধুদের তো কাজ নাই, ওরাই সাধু চিন্তা করবে। আমাদের তো ওদের মতো আকাম্মা নয়, আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ, এই নিয়েই তারা ব্যস্ত। তারা খবরের কাগজ পড়বে, চায়ের হোটেলে গিয়ে অনর্থক সময় নষ্ট করবে, হ্যাঁ ভোটের ইলেকশন করবে, বকবক বকবক করবে, টিভির পর্দায় খবর শুনতে শুনতে ক্রিকেট খেলা। বোকা মানুষ। সামান্য একটা কাঠের টুকরার পিছনে আমরা সারা পৃথিবীর মানুষ কোটি কোটি টাকা ব্যয় করছি। হ্যাঁ, আমাদের দৃষ্টিতে এরা এত বোকা যে একটা সামান্য কাঠের টুকরার পিছনে ঘন্টার পর ঘন্টা আমাদের মানব জীবনের মূল্যবান সময় নষ্ট করছি। যেই সময়ে জীবনের উত্তাল তরঙ্গে, জীবনের যৌবনের উচ্ছলতায় জগৎকে আলোকিত করব, সেই সময়টা কি করছি? সামান্য একটা কাঠের টুকরার পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ। পরিণাম কিছু টাকা, কিছু সম্ভব। সাধুদের কাছে কানা করি মূল্য নেই। মৃত্যুর পর আপনার ওই ক্রিকেটের বিদ্যা, আপনার যত রকমের ডিগ্রি আছে, ন রক্ষতি দুঃক্রিঞ্চ করণে, মৃত্যুকালে আপনাকে এগুলা কোনোটার দক্ষতাই আপনাকে রক্ষা করতে পারবে না। এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য অনুরোধ করেছেন, আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, রে মূর্খের দল, তোমরা যারা মানব জীবন পেয়েছ আর মানব জীবন পেয়েও
যারা হেলা ভরে জীবনটাকে নষ্ট করছো, কাদের মতো? ন্যায় শাস্ত্রে বলা হয়েছে, লজিক শাস্ত্রে বলা হয়েছে ম্যান ইজ ইন্টেলেকচুয়াল অ্যানিমাল। মানুষ হচ্ছে বুদ্ধিমান পশু। মানুষকে বলা হয়েছে জন্তু রেব মনুষ্যানা। মানুষ হচ্ছে একটা জন্তুর ন্যায়। আর যদি মানুষের হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, মানুষের হৃদয়ে যদি বুদ্ধি শুদ্ধি না থাকে, মানুষ যদি বুদ্ধি যোগের দ্বারা ভগবানকে আরাধনা না করে, তবে ম্যান ইজ অনলি অ্যানিমাল। মানুষ কেবলই একটি পশু। কেন? আমাদের ভাগবত শাস্ত্রে বলা হয়েছে মানব জাতির সঙ্গে পশু প্রজাতির এইভাবে তুলনা করা হয়েছে। এই জন্যেই এই তুলনার মধ্যে একটি মাত্র পার্থক্য রয়েছে পশু প্রজাতির সঙ্গে মানব প্রজাতির। আর এই জন্য ভাগবত শাস্ত্রে বলেছেন যে যারা ভগবানের আরাধনা করে না, মানে এই পিচ্ছি জেনে রাখুন, ভাগবত শাস্ত্রে বলা হয়েছে বাবা যে যারা জগদীশ্বর ভগবানের আরাধনা করছে না, তারা দ্বিপদ পশু বলে পরিগণিত। মানব জীবনের উদ্দেশ্য জনৈক ঋষি বলেছেন যে পশু পাখিদের তৈরি করা হয়েছে, পাখিদের তৈরি করা হয়েছে এই জগতে। তারা পূজন করবে, গান গাবে। পশুরা তাদের নির্দিষ্ট কর্ম কর্তব্য সম্পাদন করবে। পাখিরা সূর্য উদয়ে তারা আপন নীড় ছেড়ে খাদ্যে অন্বেষণে বেরিয়ে যায়, সন্ধ্যার পূর্বে গোধূলি লগ্নে ফিরে আসে আপন নীড়ে। তারা পূজন করে, গান গায়, তাদের সংসার পরিচালনা করে। মানুষ তৈরি হয়েছে ভগবানের আরাধনা করার জন্য, কিন্তু দুর্ভাগ্য মানুষ তা করে না। মানুষ সবাই আমরা আজ ভগবানকে ভুলে গিয়ে মানব জীবনের অবমূল্যায়ন করছি। এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, যে মূর্খের দল ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ় মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি দুঃক্রিঞ্চ করণে। ওরে মূর্খের দল, তোমরা গোবিন্দের ভজনা করো, তোমরা সেই ভগবান কৃষ্ণের আরাধনা করো। যদি তোমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে গোবিন্দের আরাধনা না করো, তবে ন রক্ষতি দুঃক্রিঞ্চ করণে প্রাপ্তে সন্নিহিতে। যেদিন তোমার মৃত্যু সন্নিকট হবে, ন রক্ষতি, তোমাকে রক্ষা করতে পারবে না। তুমি জীবনে যত সম্পদ সঞ্চয় করেছ, এর কোনো দ্বারাই তোমার মৃত্যুকে রোধ করা যাবে না। শুধু তাই নয়, শ্রীপাদ শঙ্করাচার্য আরো বলেছেন, সারা পৃথিবীর স্বর্ণের বিনিময়ে আপনার জীবনের এক মুহূর্ত সময় আপনি ফিরে আনতে পারবেন না। আপনার যেদিন থেকে জন্ম হয়েছে ওই দিন থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে আমরা মৃত্যুকে বরণ করছি। পিছন থেকে আমাদের জীবনের আয়ু শেষ হয়ে আসছে, কিন্তু আমরা নিশ্চিত মৃত্যুকে ভুলে যাচ্ছি। সেই জন্য বলতে চাই, সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হ। বুদ্ধিমান মানুষের উচিত কিশোর বয়স থেকে হরি ভজন করা। আর যারা সামনে যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যুবতী মামুনিরা আছে, তাদের কাছে যখন আমরা ধর্মের কথা বলতে যাই, তারা বলেন যে না না না, এখন তো আর সময় হয় নাই, এখন সময় হলে করিব ভজন, এ কথা নাহি বলে কোন বিজ্ঞজন। আজ আমাদের হিন্দু সমাজের এই পরিণতি। তবে এটা বড় সৌভাগ্যের যে আজ সারা বিশ্বে যারা সনাতন ধর্ম প্রচার করছে আমাদের দল থেকে, তাদের সবার বয়স 30-40 বছরের নিচে। বাবা, এই দায়িত্বটা কিন্তু আপনাদের মতো প্রবীণদের ছিল। আজ আপনাদের মতো যারা প্রবীণ মানুষ, যাদের চুল দাড়ি পেকে গেছে, দাঁত ভেঙে গেছে, তারা কি করছেন? নাতি নাতনিদের নিয়ে তামাশা শুরু করেছেন, ছেলে পেলেদের দিয়ে সংসারটাকে গুছিয়ে রাখবার জন্য ব্যস্ত। অনেক বুড়ো মানুষদের দেখেছি আমি, তারা তাস খেলছে, কোনো কাজ নাই, সময় কাটে না, টেলিভিশন দেখছে, খবরের কাগজ করছে। তাদের যদি বলি যে বাবা একটু গীতা ভাগবত পড়ুন, না না বাবা সময় নাই, চা খাওয়ার সময় আছে, খবরের কাগজ পড়ার সময় আছে, ঘুমানোর সময় আছে, নাতি নাতনিদের সঙ্গে ফেস্টি নষ্টি করার সময় আছে। বৃদ্ধ বয়সে পান সুপারি খেয়ে খোকলা দাঁতেও মাছ মাংসের হাড় চাবাতে চাবাতে সেই সাধু আছে, শেষ পর্যন্ত তাও ত্যাগ করতে পারল। এই জন্য রাজা যজাতি নিজে ক্ষেপ করে বলেছিলেন
যে পৃথিবীর সমস্ত সুন্দরী নারীদের যদি কোনো ভোগী পুরুষকে দেওয়া হয়, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে বিশ্বের সমস্ত সুন্দরী নারীদের যদি কোনো ভোগী পুরুষকে দেওয়া হয় তবে ওই ভোগী পুরুষের কোনোদিন তৃপ্তি হবে না। আবার অপরদিকে বিশ্বের সমস্ত সুন্দর যুবাদের যদি নারীদের দেওয়া হয় তবে নারীদেরও কামনা বাসনার তৃপ্তি হবে না। এই জন্য রাজা যযাতি শেষে দুঃখ করে বলেছিলেন, যিনি নিজের জীবনে দুটো যৌবন ভোগ করেছিলেন, এক নিজের যৌবন, অপরদিকে তার নিজের সন্তানের যৌবন নিয়ে নিজের বার্ধক্য সন্তানকে দান করে সন্তানের যৌবনও ভোগ করেছিলেন। দুইটা জীবন ভোগ করেছিলেন। নিজের জীবন ভোগ করতে করতে গুরুর অভিশাপে বৃদ্ধ হয়ে যান। পরে নিজের সন্তানের যৌবন নিয়ে দুই যৌবন ভোগ করার পরে যখন ভোগের তৃষ্ণা মিটল না, তখন তিনি দুঃখ করে বলেছিলেন, এবং তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভোগের আশা কোনোদিন পূর্ণ হবে না। তাই তিনি অবশেষে গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে খেদ করে বলেছিলেন, এই জগতের মানুষের চুল পেকে যাবে, শরীর জীর্ণ হয়ে যাবে, মা দাঁত ভেঙে যাবে। এই যে মায়ের চুল পেকে গেছে, যে কয়টা আছে সামনে প্রায় সবার চুল পেকে গেছে। এখানে অনেক চুল পাকা বাবা আছে। চুল পাকিবে, দন্ত পরিবে, সম্বল হইবে লাঠি, এবে পুত্র পরিজন সকলেই বলিবে, এই বুড়া আর ওই বুড়ি মুড়িলেই বাঁচে। কি হবে বাবা? চুল পাকবে, দাঁত পড়বে, একদিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই রাজা যযাতি বললেন যে আপনার চুল পাকবে, চুল বৃদ্ধ হয়ে যাবে, পুরানা হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার দাঁতও পড়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে যে ভোগ বাসনা আছে, ইন্দ্রিয় তর্পণ কামনা আছে, আপনি আরো কিছু হতে চান, আরো কিছু, হাউ মাচ আনমানি, হাউ মাচ ফ্যামিলি ডেভেলপ, হাউ মাচ এনজয়, কিভাবে আপনি আরো জীবনটাকে ভোগ করবেন, এই যে কামনা বাসনা, এটা কোনোদিন শেষ হবে না। তাই এই কামনা বাসনার মুখে চুনকালি দিয়ে ভজ গোবিন্দ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতি দুঃকৃঞ্চ পরণে। রে মূর্খে দল, তোমাদের ওই কামনা বাসনার মুখে চুনকালি মেখে তোমরা কেবল ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ, ভজ গোবিন্দ 3 বার বলেছেন। যদি আপনারা আপনাদের মানব জীবনকে সার্থক করতে চান তবে আপনাদের অবশ্যই গোবিন্দের ভজনা করতে হবে। 3 বার বলেছে গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, নয়তো মৃত্যুর পর আপনাকে কেউ বাঁচাতে পারবেন। একদিন চলে যেতে হবে মা, আর যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছুই নিয়ে আসি নাই, আমরা কিছুই নিয়ে যাব না। আর আগেই বলেছি চলে গেলে 1000 বছরেও আমরা ফিরে আসবো না। এই পৃথিবীতে, এই দেশে আমরা বড্ড জোর 80 বছর 100 বছর বাঁচবো, তাতেই কত কিছু ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, কত কিছু খানা পিনার ব্যবস্থা, আর যেখানে গেলে 1000 বছরও আর আসবেন না, সেখানকার কোনো চিন্তা নেই। আচ্ছা, বেঁচে আছে যতক্ষণ আনন্দ করো, মন খাও দাও, ফুর্তি করো, এই হচ্ছে আমাদের পরিণতি। সেই জন্যে আমাদের একমাত্র জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নেভার চেঞ্জ ইওর পজিশন। আপনি যেখানে আছেন ওইখানে থেকেই কৃষ্ণ কীর্তন গান নর্তন করো, নাচো গাও কর সংকীর্তন, করই মধুর মহাপ্রভুর বচন। আপনারা নাচতে নাচতে, গাইতে গাইতে, খাইতে খাইতে, এনি টাইম অ্যান্ড এনিওয়ার চান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। আপনারা যে কোনো সময়, যে কোনোখানে কৃষ্ণ নাম করে আপনারা আপনাদের মানব জীবনকে সার্থক করে আপনারা জীবদ্দশায় শান্তি এবং মৃত্যুর পরপারে গিয়ে ভগবত রাজ্যে গতি লাভ করতে পারবেন। যদি চৈতন্য মহাপ্রভু রূপানুগ ধারায়, চৈতন্য মহাপ্রভুর ধারায় আপনারা গোবিন্দের আরাধনা করেন এবং এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞে যোগদান করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তবে আপনাদের মানব জীবন ধন্য হবে এবং মৃত্যুর অবসানে আপনারা ভগবানের কাছে ফিরে যেতে পারবেন। আর যদি আপনারা ভগবানের আরাধনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারেন বাবা, তবে ন গত্তানিবর ধত্তের তদ্ধাম পরমং মম, তবে সেই জগৎ থেকে যেখানে গেলে দিব্যানন্দ, চিদানন্দ, অনন্ত আনন্দে বিরাজ করবেন, এই বেদনার জগতে, এই ধুলার ধরণীতে আপনাদের কোনো দিন আসতে হবে না। তাই যারা যুবক ভাইয়েরা রয়েছেন, যাদের শোনালে হিন্দু জাতির ভাগ্যাকাশে সূর্য উদয় হবে
এবং হিন্দু জাতির মেরুদণ্ড শক্ত হয়ে দাঁড়াবে, তাদের আপনারা জাগিয়ে তুলুন। যারা বৃদ্ধ প্রবীণ বাবারা এখানে এসেছেন, আপনারা যদি হরি ভজন কৃষ্ণ ভজন নাও করতে পারেন, তবে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন, যাতে করে তাদেরকে খাঁটি হিন্দু তৈরি করে ভগবানের ভক্ত হয়ে, বংশে যদি আপনাদের একজন মাত্র ভক্ত হয় তবে তো ত্রিসপ্ত সকলম পুণ্যাৎ। আপনাদের বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয় তবে আপনার বংশের 21 পুরুষ উদ্ধার করবে। আর যদি একজন ব্রহ্মচারী হয় 50 পুরুষ, আর সন্ন্যাসী হলে 1000 পুরুষ উদ্ধার করবে। অন্তত আপনাদের বংশের মাত্র একজন মানুষ আপনারা ভক্ত হন, প্রতিটি পরিবার থেকে যদি একজনও ভক্ত হয়ে যান, সেটা প্রভুপাদ বলেছেন 100 জনের মধ্যে যদি আপনারা 10 জন মানুষ কৃষ্ণ ভক্ত হয়ে যান, তবে দেশে আবার, পৃথিবীতে আবার স্বর্গরাজ্য, আবার সত্যযুগের সূচনা হবে। এবং এটি এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আগামী 10,000 বছর সারা পৃথিবীকে আলোড়িত করে দেবে এবং আগামী 10,000 বছর ধরে সারা পৃথিবীতে দুর্দণ্ড ভাবে এই সনাতন ধর্মের বিজয়কে তো উড়িয়ে দেবে। মাত্র হরি বল। আপনারা ওই যে আমার ওই গুরু ভাই যেখানে হরিবোল দিলেন, তিনি কিছুদিন, এই কদিন হলো উনি মায়াপুর থেকে ঘুরে এসেছেন, যেখানে আপনাদের হিন্দু জাতির জন্য একটা গর্বের, সারা বিশ্বে আপনাদের আর ঘুরতে হবে না, এমন এক অদ্ভুত মন্দির তৈরি করা হচ্ছে এই সামনে নবদ্বীপে মায়াপুরে, যার এরিয়ার প্রায় 4 কিলোমিটার করার কথা ছিল। ভারতের পশ্চিম বাংলার সরকার সেটি রাজি হয় নাই। এখন সেই মন্দিরটা তৈরি হয়ে গেছে। আগামী 2018 সালে সেই মন্দিরের উদ্বোধন, ওপেনিং করা হবে, যার উদ্বোধক হিসাবে থাকবেন আমেরিকার বর্তমান যিনি প্রেসিডেন্ট, কি নাম, বারাক ওবামা। তিনি প্রধান অতিথি হিসেবে সেখানে ওই মন্দিরের উদ্বোধনী ঘোষণা করবেন 2018 সালে। তাই আপনাদের আগাম নিমন্ত্রণ রইল আমাদের সেই উদ্বোধনীতে মন্দিরে মায়াপুরে যাওয়ার জন্য। আপনারা আসবেন, সেখানে সারা পৃথিবীর মানুষেরা সমবেত হবে এবং এটি সারা পৃথিবীকে, নিত্যানন্দ প্রভুর ভবিষ্যৎবাণী আছে, অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবার হইবে বিকাশ। এমন একদিন আসবে সেই নবদ্বীপে এক অদ্ভুত মন্দির প্রচার হবে এবং সেই মন্দির সারা বিশ্বকে আলোকিত করবে। আর সেই মন্দির ইস্কনের দ্বারা তৈরি হচ্ছে, যার আলোর জ্যোতিচ্ছটা অন্ধকার রাত্রিতে 10 কিলোমিটার জুড়ে আলোকিত করবে। 35 তলা বিল্ডিং এর সুউচ্চ বিশাল প্রাসাদ, সারা বিশ্বে এত বড় মন্দির আর কোথাও নেই। 22,000 লোক, 8 বছর লাগবে, 3 টাইমস তারা কাজ করছে। 2018 সালে সেই মন্দির সমাপ্ত হবে। সেখানে ভেদিক প্ল্যানেটোরিয়াম থাকবে। আপনি সুইচ অন করলেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোথায় কি আছে আপনি দেখতে পাবেন। সে অদ্ভুত এক গবেষণাগার তৈরি করা হবে। সেখানে প্রায় 50,000 ভক্ত এত টাইম সেই নাথ মন্দিরে দাঁড়িয়ে উর্দণ্ড নর্তন কীর্তন করতে পারবে। এইভাবে মায়াপুরে এক অদ্ভুত মন্দির হচ্ছে। আর আরো গর্বের বিষয়, সারা পৃথিবীতে 200 অধিক দেশে আপনাদের সনাতন ধর্মের প্রচার চলছে। অথচ আজও অনেক বাঙালি হিন্দু মানুষ আমরা গোবরে প্রকার মতো গোবর খেতে খেতে দে ঘুম। গোবরে পোকা দেখেছেন? গোবর খায়। কিন্তু এই গোবরে পোকাও সৌভাগ্যবশত পুরাণ শাস্ত্রে একটি কাহিনী আছে, সেও মৌমাছির সঙ্গ পেয়ে একদিন ভগবত চরণে নিবেদিত হয়েছে। এই গোবরে পোকা পর্যন্ত ভগবত রাজ্যে গিয়েছিলেন। কিন্তু আমরা গোবরে পোকা না হলেও যেন ভগবত রাজ্যে যাওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা যেমন, আমি আগে বলেছিলাম যে আমাদের অনেক প্রজাতি পরিভ্রমণের পর আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। মা একবার অন্য কোনো প্রজাতির দিকে তাকান না। ধরুন যে একটা শুয়োরের দিকে তাকান তো মা, বরাহ নন্দন শুয়োর আছে আপনাদের এলাকায়, দেখেছেন শুয়োর? কে আছেন শুয়োর দেখেননি? শুয়োর সবাই দেখেছেন? এই তো কদিন আগে আমি কিশোরগঞ্জে গেলাম, সেই মেথরপট্টি দিয়ে 2-3 বার যাতায়াত করলাম। এত বড় বড়, জীবনে এত বড় শুয়োর দেখি নাই। সারা বাংলাদেশ ঘুরেছি, এইবার কিশোরগঞ্জে ওরে বাবা বিশাল বিশাল, এখান থেকে ওই পর্যন্ত বিশাল বিশাল শুয়োর। এই শুয়োরগুলো গলায় দড়ি লাগিয়ে
ওরা নিজের ঘরের জানলায় বেঁধে বেঁধে রেখেছে। দেখলাম ওইখানে পায়খানা, ওইখানে বিষ্ঠা, ওইখানে খটখট খটখট করে ওইখানেই ডুবেছে, কাদার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে ওখানে কি আরাম, কি সুখ। কিছুদিন আগে সুন্দরবনে গিয়ে দেখলাম শিম্পাঞ্জি এক প্রাণী। ও কি দেখছি রে বাবা, দেখুন না আমরা যা ত্যাগ করছি, কুকুরজনী প্রাপ্ত হলে আজ যা ত্যাগ করছি বর্জ্য পদার্থ রূপে, কুকুরজনী প্রাপ্ত হলে সেগুলো আবার খেতে হবে। কেমন ভাবুন তো একবার, আপন বিষ্ঠা। ওই চিড়িয়া সুন্দরবনে গিয়ে দেখলাম সেই শিম্পাঞ্জি আরেক প্রাণী, সে পায়খানা ত্যাগ করছে, আর পায়খানা ত্যাগ করে নিজের হাত পিছনে লাগায় সেই পায়খানা করতে করতে নিজে খাওয়া শুরু করলো। আমি করছি রে বাবা সর্বনাশ, এই প্রাণী যদি জন্ম হতে হয় তাহলে নিজের বিষ্ঠা পর্যন্ত খেতে হবে। তা এতগুলা পরিভ্রমণ করে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এরপরেও কি বরাহনন্দনের মতো জীবন যাপন করব? সেই স্বর্গচ্যুত দেবরাজ ইন্দ্রের মতো? দেবরাজ ইন্দ্র গুরুর অভিশাপে সুর হয়ে গেলেন, শুকরি। ওরে বাবা, ব্রহ্মা যখন এলেন তার কাছে যে চলো স্বর্গরাজ্যে যেতে হবে, স্বর্গে রাজা নাই, উনি তখন ব্রহ্মাকে প্রশ্ন করলেন, হে রাজন, হে ব্রহ্মা, যে আমি স্বর্গে যাব, কিন্তু আমার প্রিয় সুস্বাদু খাবার বিষ্ঠা কি স্বর্গে আছে? পায়খানা পায়খানা খাবেন স্বর্গে? দেবরাজ ইন্দ্র সুর হয়েছেন, আর ব্রহ্মাকে প্রশ্ন করছেন, স্বর্গে আপনি আমাকে নিয়ে যেতে এসেছেন, তো ওইখানে বিষ্ঠা আছে? বিষ্ঠা না, স্বর্গে তো বিষ্ঠা নেই, তাহলে আমি ওখানে যাব কেন, খাবো কি? ব্রহ্মা ফিরে গেলেন, এলেন বিষ্ণু নারায়ণ, তিনিও তাকে বুঝিয়ে মায়াগ্রস্ত থেকে উদ্ধার করতে পারলেন না। এতটাই মায়াগ্রস্ত স্বর্গের দেবরাজ ইন্দ্র। আমাদের কথা তো বাদই দিলাম, কিন্তু তবু আমাদের এটি ভাগ্য যে স্বর্গের দেবতারা পর্যন্ত এই কলিযুগের জন্য অপেক্ষা করেন। কেন জানেন? এই স্বর্গের দেবতাদের শান্তি নাই, স্বর্গের দেবতাদের মরতে হয়, স্বর্গের দেবতাদের জন্মগ্রহণ করতে হয়, স্বর্গের দেবতাদের কারো জ্বর আছে, চিরদিনেই জ্বর, কারো হাঁপানি রোগ আছে, কারো অ্যাজমা রোগ আছে, এই ব্রহ্মার রোগ আছে, দেবরাজ ইন্দ্রের রোগ আছে, অগ্নিদেবের রোগ আছে, বরুণের রোগ আছে, চিররোগী এই সমস্ত দেবতারা। স্বর্গ রাজ্যে গিয়েও শান্তি নাই। এই জন্য আমার একটা লেখা বই আছে গ্রন্থে, যে স্বর্গে গেলেও শান্তি পাবেন না, স্বর্গে শান্তি নাই। যেহেতু স্বর্গে জন্ম আছে, স্বর্গে মৃত্যু আছে, তবে স্বর্গে একটা জিনিস নেই, সেটা কি? আমরা এই দেশে যেমন, পৃথিবীতে যেমন আমরা বুড়ো হচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, স্বর্গের দেবদেবীরা বৃদ্ধ হয় না, স্বর্গে বার্ধক্য হয় না। মা স্বর্গের সবাই চিরতরুণ, তারা জন্ম হয়, কিশোর বয়স পর্যন্ত নিত্যকাল থাকে, আর তারপর তারা মরে যায়, বৃদ্ধ হয় না। কিন্তু তাদের রোগগ্রস্ত হতে হয়, জন্ম মৃত্যুর মধ্যে আবর্তিত হতে হয়। এই জন্য ওই দেবতাদের ওইখানে গিয়ে ওরা শাস্ত্র চর্চা করে সর্বলোক থেকেও ভগবানের কাছে যাওয়ার একটা উপায় আছে। কিন্তু যেমন আমেরিকায় ভোগের দেশ, অস্ট্রেলিয়া ভোগ বাসনায় প্রমত্ত হয়ে ভগবানকে ভুলে যেতে বসেছে, তো আমেরিকার থেকেও বেশি ভোগের ব্যবস্থা আছে স্বর্গ রাজ্যে। তাহলে এই পৃথিবীর লোক যদি এই ভোগের নাগর দলায় দুলতে গিয়ে ভগবানকে ভুলে যায়, তাহলে স্বর্গরাজ্যে গিয়ে ভগবানকে ভুলবে না, অত ভোগের নাগর দলায় দুলে। ফলে স্বর্গের দেবতারা ভগবানকে ভুলে গিয়ে তারা দুঃখ করে এই কলিযুগের জন্য অপেক্ষা করেন, যে কলিযুগে অল্প সময়ের মধ্যে হরি ভজন করে ভগবান রাজ্যে যাওয়া যাবে। সত্যযুগে, ত্রেতা যুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করে আমরা যা পাবো না, কলিযুগে আসলেই কলিযুগে দেবতারা মুক্ত ধামে নেমে আসেন। কেন? এই কলিযুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করে তারা যা লাভ করতে পারেনি, যার ফলে তারা স্বর্গলোকে গিয়েছেন। এই কলিযুগের জন্য অপেক্ষা এই জন্যই করবেন তারা, দেবতারা পর্যন্ত। এই কলিযুগে কেবল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করলেই সকল পাপ ধুতে যাবে এবং তারা বৈষ্ণবত্ব প্রাপ্ত হয়ে তারা ভগবত রাজ্যে ফিরে যাবে। এই জন্য স্বর্গের দেবতারা পর্যন্ত এই কলিযুগের জন্য প্রতীক্ষা করেন, যাতে করে এই কলিযুগে সুযোগ বুঝে তারা ভগবানের আরাধনা করে ভগবানের রাজ্যে ফিরে যেতে পারে। তো যাকে আপনারা এসেছেন মা, রাত গভীরতে চলেছে, আমি আর আপনাদের বেশিক্ষণ জ্বালাতন করব না। আমরা শুধু আপনারা সংসারে ফিরে যাবেন। যে কথা বলতে বলতে অন্যদিকে চলে গিয়েছিলাম। অনেক ভাইয়েরা মায়েরা রয়েছেন যারা নিজেদের জীবনে এখনো হরিভজন করছেন না, যারা ভাইয়েরা, যুবক ভাইয়েরা মনে করছেন যে আমাদের সময় হয় নাই, এখন তো যৌবন কাল, যৌবনের উত্তাল তরঙ্গে ভাসতে ভাসতে যে যার ইচ্ছে মতো কাজ করছে,
অথবা বলছে একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল। ভালো কথা, একা একা যখন ভালো লাগে না তো যুগলেতে রাধা কৃষ্ণ ভজিতে হইবে। বিয়ে করেছে কি লাল জামা, বিয়ে করেছেন কি নাম? হ্যাঁ, দিলীপ। আর এখানে লাল ভাই কি নাম? কার্তিক। ও কার্তিক, এইবারই কার্তিক। গণেশায় নম, কার্তিক ভেই নম। হ্যাঁ, কার্তিকের বউয়ের নাম জানো? বিয়ে করেছ? হ্যাঁ, বাচ্চা থাকলে করবে। আর বিয়ে করার আগে কার্তিকের বউয়ের নাম কি ছিল তা জেনে বিয়ে করো। এইরকম যারা ছেলেবেলে আছে তারা এখন তো ফুর্তিবাজ, আর মোবাইল রিংটন গান, ফাটাফাটি গান, আর সারা রাত খালি লাভারদের সঙ্গে কথাবার্তা। এই কিছুদিন আগে বগুড়া যাচ্ছি, কয়েকজন যুবক, তোরা তো ছদ্মবেশে যাচ্ছি তো কোনো কাজে, তোরা এমন আলোচনা বের করেছে, তা আমি জিজ্ঞাসা করছি যে ভাই বিয়ে টিয়ে করছেন নাকি? বলে হ্যাঁ দাদা বিয়ে করেছি। দেখবি তো অল্প বেশি ছেলে, জিজ্ঞাসা করলাম বয়স কত? দাদা এই 18-তে পড়েছে, 18-19-এ পড়ছে। বলে এই 18-19 বছরে বিয়ে করেছেন? বলে দাদা কি বলবো দাদা, মনে কিছু করেন না, আপনি একজন আমাদের থেকে অনেক বয়সে বড়, তো দাদা লাভ ম্যারেজ। হ্যাঁ লাভ ম্যারেজ করেছি। বলে এই বয়সে 18 বছর বয়সে লাভ ম্যারেজ করে বিয়ে করলেন? তা ভাবির তো বয়স আরো ছোট, আরো কম। বলে দাদা কি বলবেন, আরে কলেজে যাই, ফিরে এসে 3টা প্রেমিকার সঙ্গে কথা বলে ঘুমায়। আর কলেজে কি অবস্থা? বলে এই পরিণতি। বলে হে দাদা আপনি কোথায় আছেন, আপনি কি করেন দাদা? আমার জিজ্ঞাসা করতে কি করেন? আপনি জানেন না এখন কলেজগুলোতে কি কাণ্ড কীর্তি, ছেলেরা মেয়ে খোঁজে, কাকে নির্বাচন করবে, আবার মেয়েরা ছেলেদের বাছাই করে কোনটা কোনটা ও ভাগে জুটাবে। তারপর বাড়িতে ফিরে গিয়েই তো মিস কল, তারপর কল, তারপর সারা রাত একটার পর একটার সঙ্গে তালাক ক্রমে। বলছে দাদা মনে কিছু করেন না, আমি বিয়ের আগে 3 জনের সঙ্গে 3টা মেয়ের সাথে বিয়ে করতাম, শেষ পর্যন্ত একটাই বিয়ে করতেই হো, আর যদি বিয়ে না করি কথা এই গলায় ফাঁস দিলাম, মরে গেলাম, বিষ খেলাম, অথবা তুমি আমাকে বিষ এনে দিয়ে দাও, নয়তো বিয়ে করো। দাদা এই জন্য বিয়ে করতে হয়েছে। বারবার জিজ্ঞাসা করছে দাদা আপনি এগুলো কোনো খবর জানেন না? বলে দাদা ওগুলো খবর জানি না, তবে মাঝে মাঝে আপনাদের ওই পার্কে যাই, মাঝে মাঝে এই কিছুদিন আগে ওই কথা বলার সময়, কিছুদিন আগে আপনাদের এই রংপুরে জমিদার বাড়িতেও গিয়েছিলাম, গিয়ে দেখি সর্বনাশ, ওরা বড্ড জোর হাই স্কুলে পড়ে, কলেজেও যায়নি, দেখি যে ঝোপঝাড় লেক পার্কে টোনাটুনি বসে গল্প করছে। লজ্জার মাথা মুন্ড খেয়ে, ওই যে গাছ আছে, ওই খাল আছে, নিচু আছে জায়গা, ও বসে বসে বাবা মার সব টাকা পয়সা ওইখানে ঢালতেছে। এখন নৈতিক চরিত্র ভ্রষ্ট, আজ পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অপবিত্র করে দেওয়া হয়েছে। আপনারা ঢাকায় যাবেন, যেগুলো নাইট ক্লাব রয়েছে, ভার্সিটির মেয়েরা ওই সমস্ত জায়গায় গিয়ে তামাশা করছে, কন্ট্যাক্ট করে পুরুষদের সঙ্গে ফুর্তি করতে যাচ্ছে। নৈতিক চরিত্রের অবনতি। অথচ পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শিক্ষা দেওয়া হবে নৈতিক চরিত্র, সেই জায়গাগুলো কি করা হচ্ছে, সরকারি ভাবে পার্কের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, ঝোপ ঝাড় লেক পার্ক তৈরি করে দেওয়া হচ্ছে, যাতে করে জীবনটাকে আরো তামাশা করে পূর্ণ করা যায়। এত কিছু তামাশা ফাটাফাটিতে কেষ্ট বৃষ্টি ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য একা একা ভালো লাগবে না, যুগলেতে রাধাকৃষ্ণ ভজিত হইবে। এখন সময় হয় নাই, বয়স যখন হবে তখন হরিভজন করবে। কোন দিন বিয়ে করবে, বিয়ে করবার পর শেষে ওই ছেলের আশা করতে করতে গোয়াল ভর্তি মেয়ে, ছেলের আশা করতে গিয়া একে একে 7টা মাইয়া সুখে থাকতে দিলে না রে ময়নার মা, শেষ। আর একটা যখন হবে বাবার ব্যালেন্স হারিয়ে গেছে। হ্যাঁ ভালো লাগছে। সেই জন্যে এখন এই সংসার সংসার করে মিশে যাবে কাল, লাভ হইবে না, ঘটিবে জঞ্জাল। জন্মের পরে যেই সন্তান ডাকবে আপনার পিতা, মরণকালে সেই সন্তান শ্মশান ঘাটে জ্বালবে আপনার পিতা। সেই জন্যে আজ যারা যুবক যারা বলছে সময় হয় নাই, আবার যারা গৃহস্থ মানুষ আপনারা বিয়ে করেছেন তারা বলছেন সময় পাই না, সংসারের ঝামেলা। আর সংসারের ঝামেলা পোহাতে পোহাতে 3 কাল গেছে, 1 কাল বাকি, আসমরি কালমরি পিঠে খাওয়ার সাথ করি। আর ওই বুড়ো বুড়ো মানুষদের কাছে যখন আমরা হরি কথা বলতে যাই, বলছে না বাবা এখন তো সময় নাই, এখন তো পারি না, আগে কিছু করি নাই, এখন কি হবে গতি, বুড়ো বয়সে বুড়ি বয়সে কাঁদিয়া কাতর অতি। অনেকে আছে সারা জীবন হরিনাম করে নাই,
কোন দিন হরিনাম করবে বাবা? গীতা পাঠ শুনে নাই, গলে মালা নাই, কপালে তিলক নাই, মাথায় এরিয়াল তো নাই। এইটা তো বাদে টিভি চ্যানেল ধরবে, এখন অবশ্যই অ্যান্টিনা ছাড়াই চ্যানেল আসে। এটা তো কথা বাদে দিলাম। সারা জীবন হরিনাম করবে না, গলে মালা পরবে না, একাদশী ব্রত করবে না, মরবার সময় বুকে গীতা দাও, গলায় মালা পরাও, কানে হরিনাম শোনাও। কানে শুনেই না, মরে গেছে, আত্মরা হয়ে গেছে, চোখে দেখতে পায় না, ভোল্টেজ কমে গেছে, কানে শুনতে পায় না, ডাকলেও ছাড়া দেয় না। তারপর করছে যে হরিনাম কানে শোনাও, তাড়াতাড়ি যেন মরে যায়। আর যেই মরে গেল খোল করতাল নিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, যেই দিন কানের মধ্যে বম ফাটালেও শুনতে পাবে না। আর ঠিকই শ্মশানে যখন নিয়ে যাবেন, দেখবেন ওই শ্মশানে তো নিয়ে যাওয়ার সময় কয়জনই নিয়ে যাওয়া হয় বাবা? 4 জন। আর ওই মরা লাশকে যখন শ্মশানে নিয়ে যান, তা শ্মশানে 4 জনই নিয়ে দিয়ে যেতে যেতে তো দোলে। আর যে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এই মরা লাশ শেষ পর্যন্ত মরেও কি করবে? এইরকম ঘাটটা এরকম করবে, শ্মশানে যাবে এরকম করবে, বলবো না বলবো না বলবো না, হরি বল হরি বল বলবো না। শেষ বয়সেও বলবে না, বললে কি বলতে পারবে না, শুনতেই তো। এই হচ্ছে আমাদের পরিণতি। সে যে শ্মশানে যেতে যেতে বলছে বলবো না বলবো না। হবে বাবা গতি আমাদের। তো সেই জন্য এই জীবদ্দশা থেকে একদিন বিদায় নিতে হবে। অন্তত মরতে যদি কেউ না চান, এখন হাত উঠিয়ে বলতে পারবেন যে কালকে আজকের মধ্যে রাতে যেন আমার মৃত্যু হয়, আমি রাতেই মরতে চাই। এইরকম লোক পাওয়া মুশকিল। মরিতে চাই না সুন্দর ভুবনে, সকলের মাঝে বাঁচিবারে চাই। বিশ্বকবি, এত বড় জ্ঞানী মানুষ, তিনিও কবিতা লিখেছেন মরিতে চাই না। রূপসী বাংলায় জীবনানন্দ কবিও বলেছেন, এই রূপসী বাংলা রূপ যৌবন ভোগ করে স্বাদ মেটে নাই, আবার আসিতে চাই এই রূপসী বাংলায় সংকটিল শালী। এই জন্য আগেই থেকেই বলেছি মা বাবা, যে আমাদের আশা কামনা বাসনা শেষ হবে না। তাই কেবল হরি ভজন করে, ভগবত প্রসাদ ভোজন করে, উর্দণ্ড নর্তন কীর্তন করে আপনার দেহের সমস্ত অঙ্গ ভগবত সেবায় লাগিয়ে হাত দিয়ে তার পুজো করুন, চোখ দিয়ে তাকে দর্শন করুন। যে কথা প্রার্থনা করেছিলেন ওই জমাল অর্জুন, 2 কুবেরের পুত্র, যারা নগ্ন বেশে নদীতে নারীদের সঙ্গে জলকেলি করেছিলেন, পরজন্মে তাদেরকে বৃক্ষ হয়ে জন্মাতে হলো। আজ আমেরিকা অস্ট্রেলিয়া যারা নগ্ন বেশে মায়েরা ঘুরে বেড়াচ্ছে, পুরুষেরা, নারদ মুনির অভিশাপে পরজন্মে তাদেরকে সবাইকে বৃক্ষজয়ী প্রাপ্ত হতে হবে। হাজার হাজার বছর থাকবে নগ্ন বেশে। বৃক্ষদের কি কাপড় চোপড় পরানো হয়ে গেছে? কাপড় চোপড় আছে, লজ্জা আছে, নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। সেই জন্য ওই প্রজাতিতে যাতে করে আমাদের পরিভ্রমণ না করতে হয়, এর জন্য এখন থেকে আমাদের জন্ম মৃত্যুর কালচক্র, পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী জঠরে শয়ন, যাতে করে বারবার গতাগতি গুতাগুতি পুনঃ পুনঃ ভবে, বারবার এই জগতে যাতে করে আমাদের আসতে না হয়, সেই জন্য যাওয়া আসা রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য কি করতে হবে? কেবল কেবল কৃষ্ণ নাম। আর এই কৃষ্ণ নামের প্রক্রিয়াটি কিরকম? ভগবত গীতার 1 থেকে 3 অধ্যায়ের মধ্যে আছে। আপনি ভগবানের ভক্ত হবেন। ভগবান আপনাদের প্রতিশ্রুতি দিয়েছেন, ভগবত গীতার প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করেছেন, নমে ভক্ত প্রণশ্যতি। তিনি বলেছেন, যদি কেউ আমার ভক্ত হয় তবে আমার ভক্তের কখনো বিনাশ হবে না। চলুন না আমরা জগন্নাথের প্রিয় ভক্তের একটা ছোট্ট কাহিনী শুনি, তারপরে 3টি কথা বলে আলোচনা শেষ করব। পরে বলুন। আচ্ছা ঠিক আছে, না বুঝছি। আমি আলোচনা বাড়াতে চাই না, আপনি বসেন, আমি শেষে আপনাদের প্রশ্নের সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে কিছু প্রশ্ন এসে গেছে আমার কাছে। কখন বলছেন? এখনই? আচ্ছা আমি শেষ করে দিই আলোচনা। মিলন নাম, আপনি চলে যাবেন?
আপনারা তো নেতা মানুষ, আপনাদের অনেক সময় ব্যস্ত থাকতে হয়। হ্যাঁ, না সময় দেবো কেন, ওনাকে থাকতে হবে। হ্যাঁ, কয়েক মিনিট থাকুক। আমরা যদি ভগবানের ভক্ত হতে পারি, ভগবান আমাদের সর্ববিপদ থেকে উদ্ধার করবেন। জগন্নাথের এক প্রিয় ভক্ত ছিলেন, দিল্লিতে বসবাস করতেন, নাম শিখত্রী, যিনি পেশায় ছিলেন একজন দর্জি, সেলাইকার, কাপড় সেলাইকার। আছেন এখানে কেউ দর্জি আছেন? দর্জি আছেন কেউ কাপড় সেলাই করেন? ভগবান জগন্নাথ দেবের এক প্রিয় ভক্ত যার নাম শিখত্রী, যিনি এমন ভাবে কাপড় সেলাই করতেন যে বাইরে থেকে সেলাই দেখা যেত না। একদিন দিল্লির সম্রাট ওই শিখত্রীর কাছে নিজের ব্যবহারের জন্য দামি কাপড় পাঠিয়ে জড়ি বসিয়ে এমব্রয়ডারি করা কিছু দুটো কাপড়ের টুকরা পাঠিয়ে দিয়েছিলেন ওই দর্জির কাছে দুটো বড় বালিশ সেলানোর জন্য। বালিশ সেলাতে সেলাতে এই প্রিয় ভক্ত জগন্নাথ দেবের তিনি মনে মনে ইচ্ছা করেছিলেন, হে প্রভু জগন্নাথ, এই সুন্দর দুটো বালিশ সেলাবো, কিন্তু তোমার সেবায় লাগবে না, লাগবে সেই যবনরাজ সম্রাটের সেবায়। এই চিন্তা করতে করতে দুটো বালিশ সেলাই করে তিনি শুয়ে পড়েছেন। এদিকে জগন্নাথের রথযাত্রা জগন্নাথ পুরীতে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা গেছেন বাবা কেউ পুরী ধামে? আজও দেখবেন যে লীলার ঘটনাটা বলছি, সেই লীলা আজও ওখানে প্রদর্শিত হয়। জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এই যে তিনটা বিগ্রহ আছে, জগন্নাথের বিগ্রহ বিশাল বিগ্রহ, যা প্রায় তুলতে 10-12 জন লাগে। তো বলদেব এবং সুভদ্রা অল্প ছোট ছোট বিগ্রহ, তবুও 4-5 জন তুলতে লাগে। এদেরকে 4-5 জনে তুলে রথে উঠানো হয় রথযাত্রার সময়। কিন্তু যে জগন্নাথ দেব যাকে তুলতে প্রায় 10-12 জন লাগে, তাকে একটা পদ্ধতিতে তুলে নিয়ে যাওয়া হয়। মূল মন্দির যে গর্ভ মন্দির আছে, গর্ভ মন্দির থেকে জগন্নাথকে যখন তোলা হয়, তখন তুলে 10-12 জন একসঙ্গে তুলে তাকে বালিশের উপরে রাখা হয়। আর বালিশের উপরে রেখে আবার তোলা হয়। আবার বালিশটা যতটা লম্বা ততটুকু সামনে এগিয়ে বালিশটা রেখে দেওয়া হয়, আবার বালিশের উপরে রাখা হয়। এইভাবে বালিশের উপরে রেখে তুলে রেখে আবার তুলে রেখে রথ যেখানে আছে সেখানে নিয়ে গিয়ে তাকে রথে উঠানো হয়, বালিশের উপর রেখে 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 রেখে। বুঝতে পারছেন না? এদিকে এই অনুষ্ঠান চলতেছে রাতের আধারে। ওই দিল্লি থেকে প্রায় 1000 কিলোমিটার জগন্নাথ পুরী, রাতের অন্ধকারে ভগবান জগন্নাথ দেব ওই শিখত্রীর ঘর থেকে একটা বালিশ নিয়ে গেছেন। ভোরবেলায় শিখত্রী উঠে দেখে যে তার বিছানায় দুটো বালিশ ফেলানো ছিল, সে বালিশের একটা বালিশ নেই। এদিকে জগন্নাথকে যে বালিশে উঠাচ্ছিল, যে বালিশটাতে উঠাচ্ছিল, হঠাৎ করে বালিশ, ভগবান জগন্নাথের এত ওজন বেশি বেড়ে গেছেন যে বালিশ একেবারে বাস্ট হয়ে তুলো তুলো সব বের হয়ে গেছে। তো বালিশ নাই, কি করবে? হঠাৎ করে বালিশ ফুটে গেছে। বালিশ বালিশ সর্বনাশ সর্বনাশ, এখন জগন্নাথকে কি করে নিয়ে যাওয়া হবে? ওদিকে এক ভক্ত হঠাৎ করে দেখতেছে যে জগন্নাথের আসনের মধ্যে একটা সুন্দর এমব্রয়ডারি করা বালিশ ওখানে এসে আছে। এদিকে ঘটনা যে কি ঘটেছে কেউ আর জানতে চিন্তা করলো না। বালিশ যখন পেয়েছে, আবার বালিশ এনে জগন্নাথকে ওই বালিশের মধ্যে উঠায়ে রথে উঠিয়েছেন। এদিকে দেখুন বাবা, দিল্লির সম্রাট পরের দিন, সম্রাটের নাম ভুলে গেছি, পরের দিন তিনি তার সিপাহীকে পাঠিয়েছেন, বাবা আপনি বিড়ি খাচ্ছেন, দয়া করে বিড়ি খাবেন না। আমি জানি না আপনি হিন্দু না মুসলমান। যদি মুসলমান হন তবে আপনার আমাদের হিন্দুদের থেকে আগেই জানা উচিত যে কোনো ওয়াজ মাহফিলে বিড়ি সিগারেট খাওয়া হয় না, আর মায়েরাও পর্দার আড়ালে থাকে। আর হিন্দু যদি হন তবে দুঃখ করে বলি যে আমাদের হিন্দুদের সব থাকলেও কাণ্ড জ্ঞান নেই। এই পবিত্র ধর্মসভায় আপনি বিড়ি খাচ্ছেন, ক্ষমা করবেন। যদিও সরকারি ভাবে ঘোষণা করা হচ্ছে ধূমপানে বিষপান, কথাটা শুনে যান। আর আপনারা এতই নেশাগ্রস্ত হয়েছেন যে শুনবো না শুনবো না শুনবো না। হ্যাঁ, আপনার বাবার টাকা দিয়ে খায় নাকি?
হ্যাঁ, ওই তো ভালো কথা, নেশা খাবি খা, মারা যাবি যা, হাসিয়া গাহিয়া যাইবে নরকে, জেনে শুনে বিষ করেছি পান। হ্যাঁ, আমার কালের ওই জীবন্তরী চলাপথে একটা গ্রন্থ আছে বাবা, ওই গ্রন্থটা একেবারে উল্টে শেষের দিকে, শেষের পৃষ্ঠায় এই ধূমপানের বিষয়ে শাস্ত্রে কঠোর নির্দেশ নিষেধ করা হয়েছে। তো সেখানে পুরস্কারের কথাও ঘোষণা করেছি আমি। প্রথম পুরস্কার মৃত্যুবরণ, দ্বিতীয় পুরস্কার ক্যান্সার, তৃতীয় পুরস্কার আলসার, চতুর্থ পুরস্কার হাঁপানি, পঞ্চম পুরস্কার চোখে ছানি, ষষ্ঠ পুরস্কার প্রিয়জনের কান্নাকাটি, আর টিকিট মূল্য সর্বশ্রেণীর জন্য। যোগাযোগ জমলোক পরভবন, পরলোক ভবন, দক্ষিণ গেট জমপুরি। হ্যাঁ, ওইটাতে না, জীবন্তরী চলার পথে। তো যাকে বাবা ক্ষমা করবেন। তো যে কথা বলতেছিলাম, ওই পরের দিন সিপাহী পাঠিয়ে দিয়েছেন বালিশ নেওয়ার জন্য দুটো, তো একটা বালিশ দিয়েছেন। জিজ্ঞাসা করেছেন কে, দুটো বালিশ দেওয়া হয়েছিল, একটা বালিশ কেন? যাও ওই টেইলার মানে শিক্ষকটিকে নিয়ে আসো, দর্জিকে নিয়ে আসো। তো দর্জি তো ভয় ভয় করে যাচ্ছে। এদিকে রাতের অন্ধকারে যখন জেগে উঠেছে, দেখে যে একটা বালিশ নেই, ভয়ও পেয়েছেন শিক্ষকটি, আবার আনন্দিত হয়েছেন। ভয় পেয়েছেন এই জন্যই যে সম্রাটকে বন্দী করে নিয়ে যাবে, বালিশ নেই। আর আনন্দ পেয়েছেন যে প্রভু জগন্নাথ যখন কৃপা করে আমার এই বালিশটা গ্রহণ করেছেন, তবে তিনি জগন্নাথই আমাকে রক্ষা করবেন। রাখে কৃষ্ণ মারেকে, রাখে জগন্নাথ রাখে, হ্যাঁ মারেকে। তো পরের দিন সিপাহী পাঠিয়ে যখন একটা বালিশ নিয়ে গিয়ে আবার তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে রাজ দরবারে, সম্রাট জিজ্ঞাসা করছেন, এই তোমাকে দুটো বালিশ সেলাতে দেওয়া হয়েছে, তো একটা বালিশ কেন? বললেন, হে সম্রাট, আমি আমার প্রভু জগন্নাথকে একটা বালিশ দান করেছি। বলে, দেখো তোমাকে সেই পরশুদিন শিলাতে দেওয়া হলো, আর আজকে রাতটা গেল, তো রাতারাতি এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে জগন্নাথপুরী। তা তুমি এত সময়, যেখানে যেতেই সময় লাগবে প্রায় মাসাধিককাল, তা তুমি জগন্নাথকে কি করে দিলে এটা? তিনি বললেন, হে সম্রাট, আমার প্রভু জগন্নাথের এত হাত লম্বা, যিনি গোলকে থাকেন, আর সামান্য এই জগন্নাথপুরী থেকে তার এত হাত লম্বা যে এই জগতে তার প্রিয় ভক্তরা যা নিবেদন করেন, তিনি তার বিশাল হাত দিয়ে তা গ্রহণ করেন। তো সামান্য জগন্নাথপুরী থেকে দিল্লিতে হাত বাড়িয়ে তিনি কি আমার বালিশ গ্রহণ করতে পারেন না? তো এদিকে তো মুসলমান সম্রাট, হ্যাঁ, নিরাকারে বিশ্বাসী, বলছে, রে মূর্খ, দেখো তুমি কেমন জগন্নাথের ভক্ত। আরে জগন্নাথ তো ছোট, তার তো হাত নেই, সে কি করে তোমার বালিশ তোমার ঘর থেকে নিয়ে যেতে পারে? সিপাহীদের বলছে, একে অ্যারেস্ট করো, এ যদি জগন্নাথের ভক্ত হয় তা প্রমাণ করুক, একে অ্যারেস্ট করে পিছনে হাত দুখানা বেঁধে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হোক। সম্রাটের যেই আজ্ঞা সেই কাজ। এদিকে রথযাত্রা মহোৎসব জগন্নাথপুরীতে বাবা, জগন্নাথের প্রিয় ভক্ত শিকর্ষী সম্রাটের কারাগারে অবরুদ্ধ। জগন্নাথ প্রভু তিনি কি সেখানে আনন্দে থাকতে পারেন মা? নিজের ভক্ত কারাগারে আবদ্ধ, তাই হঠাৎ রথের বন্ধ হয়ে গেছে। কেন? জগন্নাথ রথে আর নাই, তিনি চলে এসেছেন রাতের অন্ধকারে সেই দিল্লিতে। দিল্লিতে এসে কারাগারে গিয়েছেন। কারাগারে যাওয়ার সাথে সাথে কারাগারের দরজা খুলে গেছে, অন্ধকার ঘর আলোকিত, আর এই যে শিকর্ষী দর্জি, সাথে সাথে প্রভু ঢুকার সাথে সাথে তার পিছনে যে শৃঙ্খলবদ্ধ ছিল হাত খুলে গেছে। এদিকে বাবা শিকর্ষী দেখতে ছিল কালো কুচকুচে মানুষ, আর তার পিঠে একটা ছিল কুচ, তিনি ছিলেন বাঁকা মানুষ। কুচ বুঝেন আপনারা? কুজা মানুষ, কুজা, বাঁকানো, দেখতে কালো, কুজাও ছিলেন, যেমন কুবজা। দাপরের লীলা ভগবান শ্রীকৃষ্ণের সময় কুবজা ছিলেন একজন কুজো, ভগবান কৃষ্ণ তাকে চিবুক ধরে টেনে সোজা করে দিয়েছিলেন। একইভাবে প্রভু জগন্নাথ এসেছেন জগন্নাথপুরী থেকে ওই কারাগারে, ওই কালো শিকর্ষীর এইভাবে চিবুক ধরে জগন্নাথ তার পায়ের উপর চেপে ধরে তার কুজোটাকে সোজা করে দেবার জন্য এইভাবে টেনে উঠিয়েছেন কারাগারে। যেই টেনে উঠেছেন, কুচ তার সোজা হয়ে গেছে, এবং গায়ের যে তার কালো বরণ ছিল একেবারে ধবধবে দুধের মতো ফর্সা হয়ে গেছে। জগন্নাথ প্রভু তাকে শুধু মুক্ত করতে আসেন নাই, বললেন কালকে তোমাকে মুক্ত করার ব্যবস্থা করছি। জগন্নাথপুরী থেকে প্রভু জগন্নাথ এসেছেন, খালি হাতে আসেন নাই, নিজের প্রিয় ভক্তের জন্য প্রসাদ নিয়ে এসেছেন, এবং স্বয়ং জগন্নাথ ওই ভক্ত শিখরটিকে নিজের হাতে খাইয়েছেন,
আর বলেছেন তুমি এখানে নিশ্চিতে থাকো। তিনি প্রভু জগন্নাথের নাম জপ করছিলেন। আমি সম্রাটের কাছে যাচ্ছি। গভীর রজনীতে প্রভু জগন্নাথ সম্রাটের কাছে গিয়েছেন। এদিকে সম্রাটকে ডেকে উঠিয়েছেন, বলছে, রে সম্রাট, তোমাকে কে সম্রাট করেছে? আমি তোমাকে এই দিল্লির সিংহাসনে বসিয়েছি, আর আমার ভক্ত তোমার দেওয়া কাপড় দিয়ে একটা বালিশ তৈরি করে আমাকে নিবেদন করেছে, আর তার জন্য তুমি আমার ভক্তকে তোমার কারাগারে নিক্ষেপ করেছ। তুমি যদি বাঁচতে চাও কালই আমার ভক্তকে তুমি মুক্ত করে দেবে, নয়তো তোমার সবংশে আমি বিনাশ করব। আর এ মূর্খ, তুমি বলেছো যে আমার হাত নেই, দেখ আমার হাত আছে কিনা। সম্রাটকে একেবারে সেই জগদীশ্বর জগন্নাথ, দেখুন সম্রাটের কি সৌভাগ্য, ভক্ত শিকটির জন্য সম্রাটের জগদীশ্বর প্রভুর দর্শন হলো। তিনি তার হাত দিয়ে দুই গালে থাপ্পড় চর মেরে দিলেন। শুধু তাই নয়, তিনি গরু যে চড়ায় বাবা, গরু যে হাল বায়, কৃষকের হাতে যে লাঠিটা দিয়ে গরুকে পেটায়, এই লাঠিটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, পেন্টি। হ্যাঁ, আমাদের দিনাজপুরে বলে পেনাটি। ওই পেন্টি আর পেনাটি, হ্যাঁ, একই কথা। কিন্তু এর ভালো নাম হচ্ছে কোন কোন জায়গায় পাচুনি বলে। পাচুনি, ওই পাচুনি থেকে পেন্টি। এই ভালো নাম পাচুনি। পাচুনি, কাচুনি, ব্যস্ত্রবেণু, সিংহাবেণু। ভগবান শ্রীকৃষ্ণের হাতে যে লাঠিটা গরু চড়ানোর, সেই লাঠিটা পর্যন্ত নিয়ে এসেছেন, আর ওই লাঠি দিয়ে একে লাঠি পেটা সম্রাটকে। এদিকে ওইভাবে ধমক টমক দিয়ে জগন্নাথ চলে গেছেন। হঠাৎ করে রাত্রির মধ্যে ঘুম ভেঙে গেছে। সম্রাট স্বপ্ন দেখছেন এগুলো। হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ, এই কি সব হিন্দুর ঘরের আল্লাহ, জগন্নাথ এসেছে আমার পিতাতে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে মুসলমান মানুষ আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে সকালবেলা জেগে উঠেছেন। জেগে উঠে বেগমকে বলছে, আরে কি সমস্যা? আরে রাতে যে আমার স্বপ্নে দেখলাম আমাকে পিটালো, আরে আমার তো ব্যথা হয়ে গেছে, আরে গালও তো ফুলে গেছে মনে হচ্ছে। তো আয়নার কাছে গিয়ে দেখে সত্যি সত্যি হাতের 5টি আঙ্গুলের দাগ, আর ওই যে লাঠি দিয়ে পিটিয়েছে সমস্ত গায়ে তার বস্ত্রের চিহ্ন। তার দিব্যজ্ঞান ফিরে এলো যে হিন্দুরা যাকে ঈশ্বর বলেন সেই জগদীশ্বর বিশেষ কৃপা আমার। তিনি বেগমকে নিয়ে সোজা কারাগারে গিয়ে দেখেন আরেক অদ্ভুত কাণ্ড। অন্ধকার কারাগার আলোকিত, তখনও আলোর জ্যোতিচ্ছটা। আর গিয়ে চিনতে পারছেন না শিকর্তীকে। বলছেন, তুমি কে? হে সম্রাট, আমি শিকর্তী, আপনার সেই বন্দীকৃত দর্জি। তোমার এরকম কেন হলো? যে কিনা কালো ছিল সে হয়েছে ফর্সা, আর যে কুজো ছিল সে হয়েছে একেবারে সুন্দর নবরূপ যৌবন সম্পন্ন। সম্রাট তো বিমোহিত হয়ে গেছে যে সত্যিই তুমি জগন্নাথের প্রিয় ভক্ত, আর তোমার কৃপায় আজ প্রভু জগন্নাথেরও আমার কৃপা হলো, তোমার জন্য আজ জগন্নাথে দেখা হলো। তাই আজ থেকে আমি রাজ্যে ঘোষণা করছি, তোমার এই জগন্নাথ ভজনের জন্য যা লাগবে। সেদিন কি করলেন এই সম্রাট, সেই দিল্লির সম্রাট ওই শিখরটিকে বললেন যে তোমাকে সারা জীবন আর দর্জিগিরি করতে হবে না, সারা জীবনের যত অর্থ সম্পদ লাগে সব উপঢৌকন দিয়ে তাকে পাঠিয়ে দিলেন তার নিজ গ্রাম। জয় জগন্নাথ। আপনারা যদি দিল্লিতে যান, এখনো সেই শিখরটি দাসিয়া ভক্তের ইতিহাস আপনারা জিজ্ঞাসা করলে জানতে পারবেন। এমনকি জগন্নাথপুরীতে আরেকজন দাসিয়া নামক এক ভক্ত ছিল। ছোট্ট ঘটনা শুনুন। আপনারা যা রান্না করেন, যদি নিজেরাই রান্না করেন নিজেরাই খান, গীতায় ভগবান বলেছেন ভুঞ্জতে তে তহং পাতা, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন হবে। তাই ভগবানকে নিবেদন করে আমাদের খাওয়া উচিত। আর ভগবানকে নিবেদন করলে যে ভগবান গ্রহণ করেন, এরা নিচু জাতের ভক্ত যারা জগন্নাথ মন্দিরে আজও ঢুকতে পারে না, এমন জগন্নাথপুরী থেকে 2.5-3 কিলোমিটার দূরে তার বাড়ি, নাম দাসিয়া। এই দাসিয়া ভক্তের একদিন বড় স্বাদ জাগলো, জগন্নাথের প্রিয় নারিকেল। মা, আপনাদের বাড়িতে যদি নারিকেল থাকে, প্রভু জগন্নাথকে নারিকেল খাওয়াবেন। চৈতন্য মহাপ্রভু নারিকেল প্রিয়, ভগবান কৃষ্ণ নারিকেল খেতে পছন্দ করেন, তবে জগন্নাথ রূপে তিনি বেশি পছন্দ করেন। একদিন এই দাসিয়া ভক্ত যেহেতু জগন্নাথ মন্দিরে তিনি ভিতরে যেতে পারেন না, মনে বড় স্বাদ জেগেছিল তার নারিকেল খাওয়াবেন জগন্নাথকে। তো প্রতিদিন জগন্নাথ মন্দিরে দর্শন করতে বহু হাজার হাজার মানুষ যায়।
তিনি একদিন কি করলেন, একটা নারিকেল ক্রয় করে এক ব্রাহ্মণের দ্বারা দিয়ে পাঠালেন প্রভু জগন্নাথকে। আর ওই ব্রাহ্মণ নারিকেল পেয়ে দাসিয়া ভক্তটি তাকে বলেন, হে ঠাকুর, আপনি পুরী ধামে যাচ্ছেন, আপনি প্রভু জগন্নাথকে আমার এই নারিকেলটা দেবেন আর বলবেন যে তোমার দাসিয়া ভক্ত তোমার জন্য এই নারিকেল পাঠিয়ে